আইনমন্ত্রী আনিসুল হক এবং সালমান এফ রহমানের 10 দিনের রিমান্ড মঞ্জুর হয়ে গেছে। আমি বড় আশ্চর্য হয়ে গেলাম। কিছুদিন পূর্বেই যারা আইন পাশ করে আলেম ওলামাদের বিরুদ্ধে এই ট্রাইব্যুনালে রিমান্ডের জন্য আইন পাশ করেছিল, কথায় কথায় মানুষদেরকে রিমান্ড জারি করেছিল, কোনো অপরাধ নাই, কোনো দোষ নাই, কোনো অপরাধ নাই, এই সমস্ত মানুষগুলোকে, নির্দোষ মানুষগুলোকে রিমান্ড খাটিয়ে অত্যাচার, জুলুম, নির্যাতন, নিপীড়ন চালিয়ে মানুষকে একেবারে শেষ করে দিয়েছে, পঙ্গু করে দিয়েছে, হাজার হাজার যুবকদের জীবনটা নষ্ট করে দিয়েছে এই রিমান্ড নামক এই অভিশাপ। আজকে বড় আশ্চর্য হয়ে গেছি, আল্লাহ পাক যে সব কিছু করতে পারেন এটাই হলো তার প্রমাণ। আমার আল্লাহ রাব্বুল আলামিন কি দেখালেন, কি করতে পারলেন, কি করতে পারেন তিনি। আহকামুল হাকিমিন, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কদির। সকল ক্ষমতার উৎস একমাত্র আল্লাহ। আল্লাহ কি না করতে পারেন। যারা 2 দিন, 3 দিন, 5 দিন বা 7 দিন পূর্বে যারা এই ধরনের আইন পাশ করে অন্যায়ভাবে মানুষকে গ্রেপ্তার করে মানুষকে রিমান্ড দিয়েছিল, আজকে তারাই জাতির সামনে এতভাবে লাঞ্ছিত, এতভাবে অপমানিত, তাদেরই হাতে হাত করা। আজকে তাদেরকে রিমান্ড জারি করা হচ্ছে। বড় আশ্চর্যের বিষয় হলো এটাই, তাদের পক্ষে একটা আইনজীবীও দাঁড়ায়নি। কি আশ্চর্য বিষয়, তাদের পক্ষে একটা আইনজীবী দাঁড়ালো না। আজকে তাদের বিরুদ্ধে এই ধরনের আইন পাশ করে তাদেরকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার জন্য আজকে এই ধরনের ষড়যন্ত্র যারা করেছিল, আজকে তাদেরকেও আমার আল্লাহ রাব্বুল আলামিন ফাঁসিয়ে দিয়েছেন এমনভাবে যেন দুনিয়া থেকে তারা সবচাইতে বড় আসামি। আমরা বিচার চাই, আমরা চাই এই সমস্ত জালেমদের, এই সমস্ত স্বৈরাচারীদের উত্তম বিচার হওয়া দরকার। এটা আমরা চাই, সকলেই চাই। তারা এই পৃথিবীতে অন্যায় করেছে, অবিচার করেছে, জুলুম করেছে, নির্যাতন করেছে, 18 কোটি মানুষের অধিকারকে হরণ করেছে, ভোটের অধিকার নস্যাৎ করে দিয়েছে। মানুষ আজকে তাদের বিরুদ্ধে জেগে উঠেছে। আমরা সবাই চাই এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষে আমরা সবাই এক। তারা যে আন্দোলন করেছে, যে অধিকার নিয়ে, ভাতের অধিকার, ভোটের অধিকার এবং তাদের নিজস্ব অধিকার, নাগরিক অধিকার, এই অধিকার আদায়ের জন্য যে আন্দোলন করেছে, আন্দোলন করিয়ে এই স্বৈরাচারী, এই ফ্যাসিস, এই সরকারের এজেন্ডা সব কিছুকে তারা যে নস্যাৎ করে দিয়েছে, এই নস্যাতের মাধ্যম দিয়ে আমরা আজকে চাই তারা যেন এই অন্তর্বর্তীকালীন সরকার যে গঠন করেছে, এই সরকারের মাধ্যমেই আমরা চাই তাদের একটা উত্তম বিচার হোক, তাদের উত্তম বিচার হোক। এই বিচার হওয়া উচিত। তারা যেই রকমভাবে মানুষকে অন্যায়ভাবে গ্রেপ্তার করে মানুষকে ফাঁসি দিয়েছে, অন্যায়ভাবে গ্রেপ্তার করে মানুষদেরকে নির্যাতন করেছে, জুলুম করেছে, রিমান্ড জারি করেছে, ঠিক একই কায়দায় তাদের আইনেই যেন তাদেরকে শাস্তি দিয়ে সর্বোচ্চ শাস্তি, ফাঁসির কার্যকর যেন তাদের করা হয়। আমরা এটা দেখতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই এদের বিচার করবেন এবং দুনিয়াতেও এদের বিচার হবে ইনশাআল্লাহ।